হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। যদিও দুপুর প্রায় হয়েই গেছে, তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমার মা একটা বই করেছে। কি বই জানো পল্লবী? গোষ্ঠী, হ্যাঁ। তো ওইখানে টাকা দিতে যাচ্ছি, আর আমার চুলগুলোর অবস্থা খুব খারাপ। আমার তো স্ট্রেটনার নেই, আমি ভাবছি একটা ভালো স্ট্রেটনার কিনবো, ওই জন্য স্ট্রেটনার আর কি কিনছি না। তো শর্মিষ্ঠা ওদের বাড়িতে যাচ্ছি, ওদের বাড়ি থেকে আমার চুলটা একটু স্ট্রেট করে নেবো। কি বলো তো, ওই যে ইয়েতে গেছিলাম না মেকআপ করতে, তো তখন ক্রিম পার করা হয়েছিল, তারপরে চুলগুলো একদম সেরকম ক্রিম পারের মতনই রয়েছে। আমি ভেবেছিলাম যে ধুলে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু হয়নি এখনও ঠিক। ওই জন্য একটু স্ট্রেটনার দিয়ে চুলটা স্ট্রেট করতে হবে। তা এখন ওখানেই যাচ্ছি, চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। দেখো আমি কিন্তু শর্মিষ্ঠাদের বাড়িতে চলে এসেছি, আর আমি একা একা না স্ট্রেটনিং করার চেষ্টা করছিলাম আর কি, চুল স্ট্রেট করার চেষ্টা করছিলাম, কিন্তু ভালো হচ্ছিল না, যেহেতু পেছন দিয়ে করতে হবে। তো শর্মিষ্ঠা বললো যে দাও পিসি, আমিই করে দিই। তো দেখো ও কিন্তু আমাকে করে দিচ্ছে, আর ওই সব চুলগুলো করে দিয়েছে স্ট্রেট। দেখো ক্রিম পারটা তাও একটু গেছে, ভালোই শর্মিষ্ঠা স্ট্রেট করে দিল। একা একা না হলে সম্ভব ছিল না করা। শর্মিষ্ঠাদের বাড়ি থেকে এসে কিন্তু অনেকক্ষণ বসেছিলাম। দাদাই দেখো খেলার জন্য আর কি পেজ বের করেছে। তো আমি না আজকে এখনো স্নান করিনি, স্নান করবো। তার আগে আমি ভাবছি একটা আর কি চপ্পল কিনবো বাড়িতে পরার জন্য। অনেকদিন ধরে ভাবছি, 2 সপ্তাহ আগে থেকে। তার শনিবারে আসে, তো মা বলছে শনিবারে চপ্পল কিনতে হবে না। তো এখন এসছে, মা বলছে দেখ রাস্তায় কোথায় এসে, চলো কি চপ্পল কিনি না কিনি, পছন্দ হয় কিনা দেখি। যদি পছন্দ হয় তাহলে নেবো, না হলে নেবো না। চলো দেখো ওই যে উনি দাঁড়িয়ে আছে, তো ইনার কাছে বেশিরভাগ 50 টাকা আর 100 টাকার চপ্পলগুলো বা চপ্পল জুতো যাই বলো না কেন এগুলো থাকে। আমার মাও কিন্তু আসছে, মাকে ডাকলাম, মাও একটা চপ্পল নেবে। হ্যাঁ ওই যে দাঁড়ায় রয়েছে, আসো। পাল্টাপাল্টি হয়ে গেছে, ও পায়ে হবে কিন্তু তারও পড়ি থাকবে। দেখে নাইনি হুটুপটা করে নবচন্দ্রপুরে এই কাজ হয়েছে। ভগবান কি জ্বালা। আমি আরো ভাবছি যে আগের দিনে এই জুতোগুলো নেবো, কাল বাদ দিলে আসবে মাল। ওখানটা বিক্রি ভালো হয় না নবচন্দ্রপুরে? কেন নবচন্দ্রপুরের লোক ঢোকে না তো বেশি মনে হয়, একটু ব্যাক সাইড সবাই জানে। কাল বাদ দিয়ে আসবে, কাল মাল আসবে। এইগুলো 100 টাকা করে চটি, বুঝলি? কিন্তু প্লেন চটি আমি নেবো না, ডুকরি চটি আছে। এগুলো খুব চলছে, পা চলি আমার স্কুলে যাওয়া ভালো হবে, শীতে থাকে না বেশি দিন। আর মা খুঁজছে হচ্ছে স্লিপ কাটবে না এরকম জুতো, শীতে থাকে না, এরকম চপ্পল। আগের দিন উনি এসেছিল, কালকে অনেক মা দেখেছে, আমিও দেখছি, কিন্তু হলো না। মানে সাইজ আছে, কিন্তু কেউ একজন আর কি 2 পায়ের কি বলবো, একটা পায়ের 2টো চপ্পল নিয়ে নিয়েছে। তো ওনার কাছে সেই চপ্পলটা ছিল, তো ডান পায়ের চপ্পল আছে 2টো, যে নিয়েছে সে বা পায়ের 2টো চপ্পল নিয়েছে, সেও পড়তে পারবে না, তাই বলছে। কি জ্বালা, আমি 2 সপ্তাহ আগে দেখেছিলাম, তো তখন ভেবেছিলাম যে কিনবো, কিন্তু মা বলে যে এখন কিনতে হবে না। কোনটা পছন্দ হলো? পায়ে হয়েছে তোমার এটা? হ্যাঁ, কিন্তু আমি নিতে পারলাম না, আমার কোনো চটি নাই। না না, দেখো আজকে কিন্তু আমি খুবই দেরিতে স্নান করেছি, মানে খুব। তো এই যে এখন বিছানায় এলোমেলো আছে, সবকিছু একটু গোছাতে হবে। তো চলো গুছিয়ে ফেলি। জানো তো আজকে আমাদের পিকনিক ছিল, কিন্তু আমি যাব না, মানে আমার যাওয়া হবে না। একটা কারণ আছে, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব, এখন শেয়ার করছি না। দেখো কথা বলতে বলতে কিন্তু আমার বিছানা প্রায় গোছানো হয়েই গেছে। দেখো এই যে মোটামুটি গোছানো হয়েই গেছে, যদিও পুরোপুরি ভালোভাবে হয়নি। আর কালকে তো বাজারে গেছিলাম, বাজারে থেকে দেখো এই যে এই তুলিটা নিয়ে এসেছি। তো ভাবছি কখন কিছু একটা আঁকবো, এই তুলিটা দিয়ে সময় পাওয়া যাচ্ছে না। তো যখন আঁকবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ারও করবো। তারপর তো থাক, গুছিয়ে রাখি। রাত্রেবেলায় কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে যে দোকানে এসেছি একটু, মা আর আমি।
আমুল দুধ নেবো। কি বলতো, কালকে প্রসাদ করেছিলাম, তো পায়েস রান্না করেছিলাম, গৌরব আবার খেতে চাইছে, তখন ছিল না বেশি একটা। তো মা আর আমি দোকানে গিয়েছিলাম হচ্ছে আমুল দুধ কিনতে, এখন পায়েস রান্না করবো আবার। আর এই যে দুধ জাল হচ্ছে, তো এখন পায়েস রান্না করবো। আর আজকের ব্লগটাও কিন্তু এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।